বাংলাদেশে যেসব পরিবারে একটি মাত্র মেয়ে রয়েছে সেখানে বাল্যবিয়ের হার অন্তত ৮৯%। সব মিলিয়ে দেশে প্রতি দুজন নারীর মধ্যে ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে একজনের। এমনকি নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব পরিবারেই উদ্বেগজনক হারে বাড়ছে এই বাল্যবিয়ে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সম্প্রতি লুবাবা সিমরান নামে এক কিশোরীর বিয়ের খবরে আবারও নতুন করে আলোচনায় বাল্যবিবাহ। বিশেষজ্ঞরা বলছেন দারিদ্র্য, সামাজিক চাপ এবং সচেতনতার অভাবে বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ। বাকিটা জানাচ্ছেন আহমেদ রবি। 18 হবে লেখেন। হবে তো বুঝলাম, হবেটা কবে? একটি বিয়ে, একটি সামাজিক আয়োজন, কিন্তু সঠিক বয়স হওয়ার আগেই যখন বিয়ের আয়োজন, তখন সেটি আইনের চোখে অপরাধ। বাল্যবিবাহ কেবল আইনের লঙ্ঘন নয়, বরং হাজারো কিশোরীর স্বপ্ন থামিয়ে দেওয়ার গল্প। বাল্যবিয়ে আইনত অপরাধ, যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। সম্প্রতি নোয়াখালীতে লুবাবা সিমরান নামে এক কিশোরীর বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় বাল্যবিবাহ। অল্প বয়সে তার বিয়ে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের গবেষণা অনুযায়ী ২০১৯ সালে দেশে বাল্যবিবাহের হার ছিল ৬০%। ৬ বছর পর ২০২৫-এ তা কিছুটা কমে দাঁড়িয়েছে ৫৬%। বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি দরিদ্র পরিবারে, ৬০%-এর মতো। তবে অবাক করা তথ্য, উচ্চবিত্ত পরিবারেও ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার ৫০%-এর বেশি। আর যে পরিবারে একটিমাত্র মেয়ে, সেখানে বাল্যবিবাহের হার অস্বাভাবিকভাবে ৮৯%। আমি একজন মা হিসেবে কখনোই চাইবো না যে ছোট বয়সে বিয়ে হোক। 18 বছর হলে তারপরেই বিয়ে হোক। হয়তো গার্জিয়ানদের চাপে অনেক সময় দেওয়া হয়, আবার এখন তো আবার নিজেরাও অনেকে করে ফেলতেছে। কিন্তু এটা আসলেও মানে আমাদের দেশের জন্য খুবই খারাপ। বিয়ের পরে নানান সমস্যা আছে, তার অনেকে অন্য এক জায়গায় যায় সে খাবো তো খাইতে পারে না, তাই না? এই কারণে আমি মনে করি উচিত না। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এর আগে বিয়ে দিলে সংশ্লিষ্ট অভিভাবক, কাজী কিংবা সহায়তাকারীদের বিরুদ্ধে শাস্তির বিধানও রয়েছে। তারপরও আইনকে পাশ কাটিয়ে গোপনে বা সামাজিক চাপে চলছে বাল্যবিবাহ। বাংলাদেশে বিয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে আইনগুলো আছে, সেই আইনে কিন্তু খুব স্পষ্টভাবে বিয়ের বয়সটা উল্লেখ করা রয়েছে। নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, এমনকি অত্যন্ত দুঃখজনকভাবে উচ্চবিত্ত যে পরিবারগুলো রয়েছে, তারাও কিন্তু এই আইনটার ব্যবহার করে, এই আইনের যে লুপহোল, এটিকে ব্যবহার করে তারা কিন্তু বাল্য বিয়ের মতো অপরাধগুলোকে তারা সংগঠন করছেন এবং আইনের মাধ্যমে তারা সেই বৈধতাগুলো নিয়ে নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি বাল্যবিবাহ রোধে বাড়াতে হবে সচেতনতা। সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন জরুরি বলে মত তাদের। দারিদ্র্য খুব একটা প্রভাব ফেলে না, দারিদ্র্য চাইতো প্রভাব ফেলে হচ্ছে মানসিকতা এবং সামাজিক নিরাপত্তার বোধ। আইনটা যেন যথাযথ প্রয়োগ হয় সেটার ব্যবস্থা করা, এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের স্থানীয় সরকারে যারা আছেন তারা যদি আরো বেশি সক্রিয় হন বাল্যবিয়ে প্রতিরোধে, তাহলে অনেকটা কাজ করবে বলে আমি মনে করি। কিন্তু শুধু আইন দিয়ে আসলে এই সমস্যার সমাধান করা যাবে না। লুবাবা সিমরানের ঘটনায় আবারও বড় প্রশ্ন, একটি মেয়ের শৈশব কি বিয়ের বন্ধনে শেষ হয়ে যাবে, নাকি শিক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা? আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।